মঙ্গলবার গভীর রাতে চমকে উঠেছিল পাকিস্তান। স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত প্রায় 25 মিনিটে পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের আস্তানায় ছিল লক্ষ্যবস্তু। পাকিস্তান বলছে এতে 6টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে এই হামলার সময় ভারতের 5টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ধ্বংস করা হয়েছে, যদিও ভারতের পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। ইসলামাবাদের দাবি অনুযায়ী ভারতের এই হামলায় নিহত হয়েছেন 31 জন এবং আহত হয়েছেন অন্তত 57 জন পাকিস্তানি। অন্যদিকে পাকিস্তানের পাল্টা আঘাতে 15 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। উত্তেজনার শুরু গত মাসেই। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। ভারত বলছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ। তাদের হাতে পরিষ্কার প্রমাণ রয়েছে বলেও দাবি করে ভারত। তবে পাকিস্তান তা অস্বীকার করে বলে ভারত কোনো তথ্যই উপস্থাপন করতে পারেনি। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি নতুন এক যুদ্ধের দিকে যাচ্ছে? ভারত পাকিস্তানের পূর্ব ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এর আগেও এমন ঘটেছে। 2016 সালের উরির ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের পুলওয়ামার পর বালাকোট বিমান হামলা। তবে এবার ভারতের আঘাত আরও বিস্তৃত। বিশেষজ্ঞরা বলছেন এবার ভারত সরাসরি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পর্যন্ত গেছে। লক্ষ্যবস্তু ছিল লস্কর ই তয়বা, জৈশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। ভারতের দাবি, ভাওয়ালপুরের জয়শ-ই-মোহাম্মদের সদর দপ্তর এবং মুজাফফরাবাদের লস্করের একটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাকিস্তান অবশ্য সন্ত্রাসী ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করেছে। তবে ভারতের ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবান বলেছেন, অন্যান্য বারের চেয়ে এবারের হামলার প্যাটার্ন অনেকটাই আলাদা। এবার আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাবে হামলা হয়েছে। ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া বলেছেন, হামলাগুলো ছিল সুনির্দিষ্ট, গতবারের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। তাহলে কি আন্তঃসীমান্ত সংঘাত শুরু হতে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের প্রতিক্রিয়া অনিবার্য। বিসারিয়া বলেন, এখন চ্যালেঞ্জ হলো সংঘাতকে আরো গভীর হওয়া থেকে কিভাবে আটকানো যায়। ইসলামাবাদের বিশ্লেষক ইজাজ হুসেইন মনে করেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাতে থাকলে তা প্রচলিত যুদ্ধেও রূপ নিতে পারে। আমেরিকান গবেষক ক্রিস্টোফার ক্যারি বলেন, পাকিস্তান সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করতে পারে। তার মতে 2002 সালের পর এটাই সবচেয়ে বড় উত্তেজনা। তবে পাল্টা জবাব কি এখনই আসবে? বিশ্লেষক ওমর ফারুক মনে করেন, রাজনৈতিকভাবে পাকিস্তান বিভক্ত। ইমরান খানের কারাবাস সেনাবাহিনীর জনপ্রিয়তা কমিয়েছে। তবে মধ্য পাঞ্জাবে যদি ভারত বিরোধী মনোভাব বাড়ে, তাহলে সেনাবাহিনী হারানোর সমর্থন ফিরে পেতে পারে। ইজাজ হুসেইন বলছেন, এই হামলা সেনাবাহিনীর জন্য সমর্থন ফিরে পাওয়ার সুযোগ। গণমাধ্যম ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ছড়ালেও স্বাধীনভাবে এসব যাচাই করা সম্ভব হয়নি। সব পরিস্থিতি বিবেচনা করলে একটি প্রশ্ন থেকেই যায়, উত্তেজনার আগুন কি নেভানো যাবে, নাকি এর শেষ হবে যুদ্ধেই?